ভোটের পর সংসদের বিশেষ অধিবেশন এবং সেই বিশেষ অধিবেশনে সুর চড়াতে তৈরি তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে শেয়ার বাজার দুর্নীতি নিয়ে অভিযোগের সুর চড়াতে সেবির দপ্তরে তৃণমূল কংগ্রেস সঙ্গে ছিলেন শরদ পাওয়ারের এনসিপি এবং শিবসেনা ইউবিটির সাংসদরা। আর এরপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার দপ্তরে গিয়ে তারা আমন্ত্রণ জানালেন এনসিপি এবং শিবসেনা নেতাদেরও। আর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বলা যেতে পারে মিনি ইন্ডিয়া জোটের নেতারা, যেখানে তৃণমূল কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের শিবসেনার নেতারা ছিলেন। শেয়ার বাজারে প্রভাব খাটানো, বুথ ফেরত সমীক্ষাকে হাতিয়ার করে বিজেপি ঘনিষ্ঠ একাংশের পকেটে লাভের টাকা, ফল বেরোনোর পর বাজারে ধস, 20 লক্ষ কোটিরও বেশি ক্ষতি। শেয়ার মার্কেটে দুর্নীতির অভিযোগ তুলে সেবির দ্বারস্থ তৃণমূল সাংসদরা ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখেন ও প্রতিভা মণ্ডল। শেয়ার মার্কেট দুর্নীতির অভিযোগে আগেই সরব হয়েছিল কংগ্রেস, এবার ময়দানে তেড়ে ফুড়ে তৃণমূল। যদিও কংগ্রেসের সঙ্গে এই নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখেছে চোরাকুল শিবির। এক্ষেত্রে শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনাকে পাশে নিয়েছে তারা। মহারাষ্ট্রের উদ্ধব সেনার সাংসদ অরবিন্দ সাওয়ন্ত এবং শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপির প্রাক্তন বিধান পরিষদ সদস্য বিদ্যা চৌহানকে সঙ্গে নিয়ে সেবির অফিসে যান তৃণমূল সাংসদরা। স্মারকলিপি জমা দেন। পরে একযোগে সেবির অফিসের সামনে স্লোগান, বিক্ষোভ। 30 lakhs people have suffered at the cost of 2 or 3 or 5 or 8 or 10 big persons, mostly those who are politicians or related to political families. How Chandrababu Naidu's wife can earn this money was only for that reason whether the Chandrababu Naidu has become a partner of the NDA. If there is a scam, if there is any kind of घोटाला, तो गृह मंत्री, प्रधानमंत्री, वित्त मंत्री को इस्तीफा देना चाहिए अगर घोटाला हुआ है। পাল্টা খোঁচা দিচ্ছে বিজেপিও। এমন স্টেটমেন্ট করেছে রাহুল গান্ধী, পরের দিনই বাজার চাঙ্গা হয়ে গেছে। সেখান থেকেও কিছু পেয়েছে কিনা সেটার জন্য তদন্ত হওয়া দরকার। আর তৃণমূল এবার এসবের মধ্যে ঢুকছে কেন? ওরা তো এসব ব্যাপারে থাকে না। সকালে মুম্বাই পৌঁছেই শরদ পাওয়ারের বাড়ি সিলভার ওকে যান তৃণমূল সাংসদরা। দিনের শেষে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের বাড়ি। রাজনৈতিক মহলের মত, সংসদে এই ইস্যুতে এককাট্টা হয়ে সুর চড়াতে চাইছে তৃণমূল। নির্বাচনের ফল ঘোষণার পরে ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোট বৈঠকের পরে তিনি দিল্লিতে আলাদাভাবে বৈঠক করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিংদের সঙ্গে। তারপরে দিল্লি থেকে মুম্বাই গিয়ে উদ্ধবের সঙ্গেও দেখা করেছিলেন অভিষেক। তখন রাজধানীর অলিন্দে অন্যরকম জল্পনা তৈরি হয়েছিল। এদিনের কর্মসূচিতে কংগ্রেসের কেউ না থাকায় সেই জল্পনা নতুন করে উস্কেছে রাজনৈতিক মহলে। কারণ এই ইস্যুতে সুর চড়িয়েছিল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটির তদন্তও দাবি করেছিল তারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সর্বপ্রথম এই ইস্যু সামনে আনলেও কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের দুই শরিক দলের সেবি দপ্তরের সামনে ধর্ণা এবং স্মারকলিপি দেওয়ায় কোথাও না কোথাও উস্কে যাচ্ছে একটি প্রশ্ন, তবে কি ইন্ডিয়ার মধ্যে মিনি ইন্ডিয়ার জোটের কোথাও প্রয়াস চলছে? নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।